এজন্য আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন ছাড় দেন কি ছেড়ে দেন না। এজন্য হারাম মাল, মানে দেখেন হারাম মাল, বলেন নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, এটাকে বলে ইস্তেদরাজ, এটাকে বলে ঢিল দেয়া, এটাকে বলে কি দেওয়া, ঢিল দেওয়া। এটা আল্লাহ শুধুই ঢিল দিচ্ছেন সামনে ধরার জন্য। নামাজ তো পড়ে না লেকিন মাল বাড়ে, নামাজ তো পড়ে না লেকিন শক্তি বাড়ে, নামাজ তো পড়ে না ক্ষমতা বাড়ে। বুঝতে হবে রব তাকে ঢিল দিচ্ছেন, রব তাকে কি দিচ্ছেন বলেন, কেন ঢিল দিচ্ছেন? ধরার জন্য। বলেন বড়শিতে মাছ ধরার সঙ্গে সঙ্গে আগে ঢিল দেয় না আগে টান দেয়? আগে কি দেয়? এজন্য ঢিল দিছে 16 বছর, টান দিছে 1 রাত। এখন ছাড় দিচ্ছেন নেতানিয়াহুকে, কি বলে বাশার আল আসাদকে ছাড় দিয়েছেন 24 বছর, শেষ তক ধরে ফেলছেন। ঠিক ইনশাআল্লাহ নেতানিয়াহুর উইকেটও পড়ে যাবে, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ 2025-এ দিয়ে দাও আল্লাহ, আল্লাহ নেতানিয়াহুর উইকেটও ফেলে দাও আল্লাহ, এই জালেমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ। তার উপর আপনার লানত, যে 50,000 মুসলমানকে পর্যন্ত শাহাদাত শহীদ করছে, আল্লাহ তার উপর আপনার গজব পড়ুক, তার উপর আপনার লানত, ফেরেশতাদের লানত, সমস্ত ইনসানের লানত, সমস্ত জিনের লানত, সমস্ত মাখলুকাতের লানত। আমিন বলেন। তার উপর আল্লাহ লানত, তার উপর লানত তো নিশ্চিত। আপনি একটু বলে আপনি ধন্য হয়ে গেলেন, কি বলেন? আমরা একটু বলে আমরা কি হয়ে গেলাম? আমরা ধন্য হয়ে গেলাম। ময়দানে মাশরে বলতে পারবো আল্লাহ ওরে যে আপনি লানত দিয়েছিলেন, আমি দোয়া করছিলাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে নফস কয় প্রকার পাইছি? 3 প্রকার। বলেন নফস কয় প্রকার? 1 নম্বর নফস কি? নফসে আম্মারা। নফসে আম্মারা যাদের আছে, শয়তান এদেরকে নিয়ে কোনো টেনশন করে না, শয়তান এদের কাছে যায় না, শয়তান এদের কাছে কি করে না বলেন, যায় না। শয়তান সারা দুনিয়ায় ভালো মানুষগুলোকে ধোঁকা দেওয়ার পরে, চেষ্টা করার পরে ওই নফসে আম্মারার মধ্যে গিয়ে আরাম করে, জিরায় জিরায় কি করে, সে জিরায় আরাম করে, গিয়ে আরাম করে ওই নফসের। এজন্য বেঈমানের নফসগুলোর মধ্যে শয়তান গিয়ে আরাম করে, এজন্য বেঈমানের কাছেও শয়তান যায় না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি এই একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এর মধ্যে লেখা আছে চোর, চোর কার ঘরে যায় না? চোর ফকিরের ঘরে যায় না। 2 নাম্বার, চোর মন্ত্রীর ঘরেও যায় না। কিন্তু বাংলাদেশে অবশ্য সচিবালয় যাইতে পারে। এটা এমন এক দেশ যে দেশে সচিবালয়ে আগুন লাগাইতে পারে। এই দেশে সবকিছু সম্ভব। বাস্তব না বাস্তব বলেন? সচিবালয়ে আগুন লাগাবার মতো ক্ষমতা পৃথিবীর কোন দেশের আছে? পৃথিবীর কোন দেশে সচিবালয়ে আগুন লাগে? পৃথিবীর সচিবালয়ে আগুন লাগতে পারে, কিন্তু এদেশে লাগতে পারে কেন? এদেশে সব সম্ভব। ডাকাতি করে ফসল দিলে এমনই হয়, বুঝেন না? হ্যাঁ, ওনার চোখের নিচে যে সাপ ঢুকে রাখছে, ওনাদের রুমে রুমে মেহমানদেরকে দাওয়াত দিয়ে রাখছে, আপনারা এখানে থাকেন, ফোনে কথাটা তো কইেন না, যা যা লাগে সব দিয়ে দিব আপনাদেরকে। বাস্তব না বাস্তব? উচিত ছিল সচিবালয়ে আগুন লাগার সঙ্গে সঙ্গে সবগুলো উপদেষ্টা পদত্যাগ করা উচিত ছিল, যে আমরা যখন এটা নিয়ন্ত্রণ করতে পারি নাই আমরা থাকতাম না, যা। কিন্তু এই দেশ তো পুরো দেশ গেলে তাকে কিছু আইয়ে যায় না। এই দেশ এমন, এদেশ টিকে আছে কোন বরকতে? এদেশ টিকে আছে শুধু মসজিদ মাদ্রাসাগুলোর বরকতে। এদেশ টিকে আছে কিসের বরকতে? আচ্ছা, যে দেশে সচিবালয়ে আগুন লাগতে পারে সে দেশের টিউনের দপ্তরে আগুন লাগতে কতক্ষণ? মাতে না। সে দেশে ওসি সাহেবের দপ্তরে আগুন লাগতে কতক্ষণ? ও দেশে এসপির দপ্তরে আগুন লাগতে কতক্ষণ? যাদের সচিবালয়ে আগুন লাগে তাদের দপ্তরে আগুন লাগতে কতক্ষণ? তো যাদের সচিবালয়ে আগুন লাগে আমরা সাধারণ মানুষগুলোর ঘরে আগুন লাগতে কতক্ষণ? আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে রাখছে এটা শুধুই আল্লাহ তাআলার ইহসান। বাস্তব না বাস্তব? শুধু এই যে মসজিদগুলো আছে বলে, মাদ্রাসাগুলো আছে বলে, তাবলীগ জামাত আছে বলে, তাও আবার তা ধ্বংসের লাগে তাবলীগ লাগাই দিছে। কি লাগাই দিছে বলেন? তাবলীগ জামাত ধ্বংসের লাগে কি লাগাইছে? তাবলীগ লাগাইছে। এই তাবলীগের কেউ যদি আপনাদের মসজিদে আসে ঝাড়ু দিয়ে লাগাই দিবেন, ঝাড়ু দিয়া। এটা তাবলীগ না তাবলীগ। আর তাবলীগ জামাতের সাথীরা যদি আসে, তাবলীগ জামাতের সাথীরা যদি আসে তাদেরকে সালাম দিবেন, ইস্তেকবাল করবেন। এজন্য আমাদের ইজতেমা কবে? 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। বলেন 31 জানুয়ারি,
1-2 ফেব্রুয়ারি। যদি এরপরে আরেকটা ইজতেমা হয় আমরা বলবো নিখাঙ্গে, নেই খায়েঙ্গে। বলেন আর কি জবাব দিবেন? এই মুসলমানের পরে আবার কিসের মুসলমানের? বুঝেন না কথা? এই মুসলমানের পরে আবার কিসের মুসলমানের? তাহলে আমরা তো ইজতেমা হয়ে গেছে, আবার এক সপ্তাহ ধরে কি এর ইজতেমা? কি ভাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে শয়তান যার ঘরে মাল নাই, রিক্সাওয়ালা ঘরে মাল নাই, শয়তান তার, আরে চোর তার ঘরে যায় না। ফকির মাল নাই, চোর তার ঘরে যায় না। আরে এসপি সাহেব ঘরে গানম্যান আছে, চোর তার ঘরেও যায় না। চোর কার ঘরে যায়? মধ্যবিত্ত, মালও আছে গার্ডও নাই। কে রে জবাব দিছে? মালও আছে কি নাই? মাল আছে গার্ড নাই, তার ঘরেই চোর পরিকল্পনা করে। তাইলে বোঝা গেছে মাল আছে গার্ড নাই। আমাদের কাছে কিছু ইমান আছে, আলহামদুলিল্লাহ আমল আছে, লেকিন বড় কোনো পাহারাদার নাই, এই জন্য শয়তান হাঙ্গামা করে। বাস্তব না বাস্তব? শয়তান এমনি হাঙ্গামা করে, আপনি টের পাননি? মাঝে মাঝে আমি টের পাই। রাত 3টা বাজে যায় যখন ওয়াজ থেকে ঘুমাই, ফজরের সময় শয়তান যেই পরিমাণ হাঙ্গামা করে, সারা রাত ওয়াজ করছো, ক্লান্ত শ্রান্ত, মসজিদে জান লাগতো না, থাক ঘরে হরি হালাও। আমি কি, ও তুই আয়া পড়ছস? আমাদের অলিপুর হিসাবকে আমার যে আজর করে আমি টেরই পাই। কি হয়? শয়তান আসে না আসে না? বলেন হ্যাঁ। তাহলে শয়তান ইয়াহুদির কলিজায় যায় না, শয়তান নাসারার কলিজায় যায় না, শয়তান হিন্দুদেরকে নিয়ে পরিকল্পনা করে না। শয়তান পরিকল্পনা করে কাকে নিয়ে? বলেন নবীদেরকে নিয়ে শয়তানের কোনো পরিকল্পনা নাই। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া সিদ্দিকিন দিয়ে শয়তানের কোনো কি নাই? পরিকল্পনা নাই। তাহলে শয়তানের পরিকল্পনা কাদেরকে নিয়ে? তাহলে বোঝা গেছে যদি পাহারাদার লাগানো যায় তো আর পরিকল্পনা করবে না। এবার পাহারাদার কি? নফসের পাহারাদার, সবচেয়ে বড় পাহারাদার কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন, নফসের পাহারাদার কি? বলেন কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য হাতাহাতি নামে এরা, সাদিয়ানি নামে এরা গোমরাহ হলো। কোন কারা গোমরাহ হয়ে গেল? যারা কোরআন পারে না, কোরআন বুঝে না, কোরআন ওয়ালাদের সাথে শত্রুতা রাখে, এরা হয়ে গেছে গোমরাহ। বাস্তব না বাস্তব? বলেন কোরআন হলো পাহারাদার। বলেন কোরআন হলো কি? তাহলে আপনার ছেলেকে যদি কোরআনওয়ালা বানান, আপনার মেয়েকে যদি কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানায় যদি ওকে ইটালি পাঠান, ওকে যদি লন্ডনও পাঠান, ওকে যদি সুইজারল্যান্ডেও পাঠান, পৃথিবীর যেখানে পাঠান, ও ইনশাআল্লাহ নামাজি হয়ে জীবনযাপন করবে। কারণ কি? তার কলিজা কি আছে? কোরআন আছে, তার কলিজা পাহারাদার আছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন পাহারাদার 1 নম্বর কি? কোরআন। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কোরআন, এটা তোমাকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা, আন্না লাহুম আজরান হাসানা। এটা কোরআন, এটা তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। এটা এমন এক মজবুত হেদায়েত করবে, এমন মজবুত এক রাস্তা তোমাকে দেখাবে, যেটার সিফাতে রব্বে কারীম বলেন যেটা আকওয়াম। আকওয়াম কাকে বলে? 3 গুণে গুণী হলে এটাকে বলে আকওয়াম। সবচেয়ে সহজ, সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে ভালো, সবচেয়ে নিরাপদ। যেটা আখসার সবচেয়ে সংক্ষিপ্ত, যেটা আহসান সবচেয়ে সুন্দর, যেটা আমান সবচেয়ে নিরাপদ, এটাকে বলে আকওয়াম। সুবহানাল্লাহ বলে। এটাকে কি বলে? বলেন এটাকে বলে আকওয়াম। আপনি ফেনী থেকে গুণবতী আসবেন, এটার নাম কি? শস্য দিয়ে আসবেন। আপনি রাস্তা চিনেন না, তো কাউকে জিজ্ঞেস করেন ভাই আমি শস্য দিয়ে যাবো, রাস্তা কোনটা? রাত বাজে 2টা, বলতেছে ভাই একটা রাস্তা আছে 10 কিলোমিটার, তবে বেশি ভাঙ্গা, বেশি ভাঙ্গা। আর একটা রাস্তা আছে 20 কিলোমিটার, খুব ভালো। আপনি কোনটা দিয়ে আসবেন? কি লিগা? এবার আরেকজনে বলতেছে তুই যে তার রাস্তা দেখালি 20 কিলোমিটার, এটাতে কিন্তু ভালো ঠিক, লেকিন ডাকাত আছে, এখন আসবেন। এবার আরেকজনে বলতেছে মিয়া 10 কিলোমিটার হলো ভাঙ্গা, আর 20 কিলোমিটার ভালো, তবে ডাকাত আছে। আরেকটা রাস্তা আছে ওই গ্রামের ভিতর দিয়া, এটা মাত্র 4 কিলোমিটার, একদম ভালো, আর এতে কোনো ডাকাত নাই।
এবার কোন বেকুবে 20 কিলোমিটার দিয়ে আইব? কোন বেকুবে 10 কিলোমিটার দিয়ে যাইব? 10 কিলোমিটারটা কি ছিল? ভাঙ্গা। আর 20 কিলোমিটারটা কি? ডাকাত। এবার 7 কিলোমিটার কি? শর্ট, ভালো, নিরাপদ। এবার কোন রাস্তা দিয়ে যাবেন? হ্যাঁ, এবার যদি কেউ 20 কিলোমিটার ধরে আইয়ে পথে যদি ডাকাতি ধরে, মাতে না, সব শেষ। বুঝেন নাই কথা? এবার আপনার বাচ্চাকে যদি আমাদের কাছে শুধু 3টা বছরের জন্য দিয়ে দিতে পারেন নুরানি মাদ্রাসা, বছর হলো মাত্র 3টা, সহজ, নিরাপদ। আরে সুবহানাল্লাহ বলেন না। এর বিপরীতে ওখানে দিবেন 5 বছর, 1 2 3 4 5, এটা কিন্তু বছর 5 বছর পারবে না কিছুই, আবার ডাকাইতো আছে, মাতে না। ডাকাত আছে না নাই? ডাকাতের কাছে তো পড়তে দিচ্ছেন, ওখানে তো হিন্দু বেডি আছে, আছে না নাই? তো আপনার বাচ্চা তো ইমানের ডাকাতি করে ফেলবে। আপনার বাচ্চার ইমানের কি করে ফেলবে বলেন? ডাকাত আছে না নাই বলেন? ডাকাত থাকতে পারে না, পারে না? এবার হাই স্কুলে ডাকাত আছে না নাই? কলেজে গেলে ডাকাত আছে না নাই? ইউনিভার্সিটিতে ডাকাতে ভরা। বাস্তব না বাস্তব? এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে আপনি কি করবেন বলেন, বুঝলেন? হ্যাঁ, শর্ট, ভালো, নিরাপদ। এই শব্দ দিয়ে ওয়াজ নুরানি মাদ্রাসার এই শব্দ জীবন আল্লাহ আজকে আমার প্রথম বলাইছে। বাস্তব না বাস্তব বলেন? শর্ট, শুধু 3টা বছর দেন, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন। এই বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করবে। এই বাচ্চা জানবে 2 রাকাত নামাজে 60টি মাসআলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, কোন আরে 60 মাসআলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা। বলেন বাহ বাহ। আল্লাহ তাআলার 99টা সুন্দর সুন্দর নাম আছে, যে এগুলো মুখস্থ করিবে জান্নাতে প্রবেশ করিবে। পারে না? পারে না? 1 নাম্বার হাদিস শরীফ, 2 নাম্বার হাদিস শরীফ। পারে না? পারে না? আর এর বিপরীতে ওরা কি পারে? সবাই বলে আচ্ছা, হাট্টিমা টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের 2টি খালাস। আচ্ছা, সিংওয়ালা কোনো প্রাণী বুঝি ডিম পাড়ে? তো জিজ্ঞাসা, স্যার সিংওয়ালা প্রাণী বুঝি ডিম পাড়ে? আর বেটা চুপ থাক। বাস্তব না বাস্তব? কি এগুলো কি? আচ্ছা, কি একদম বাগডুম পড়া আমার বুঝতে পারলাম। যাক, যে এই শিক্ষা ব্যবস্থার জন্য, জাতিকে ধ্বংসের জন্য যে 2জন সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে, তার মধ্যে একজন ছিল ডক্টর দীপু মনি। এখন প্রতিদিন জেলখানা যায়, কাঁদে, শুধু কাঁদে, পুরো জাতিকে ধ্বংসের জন্য সে দায়ী। বাস্তব না বাস্তব বলেন? সে তো আর একা দায়ী নয়, তার গডফাদাররা দায়ী। তার কি? গডফাদাররা দায়ী।